বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রথমে হেদায়েতুন নাহুর কিতাবের হক আদায় করার জন্যে 5টি কর্মসূচি, 5টি কাজ করতে হবে। 1 নাম্বার, কঠিন কঠিন শব্দগুলো হল করা। 2 নাম্বার, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা। 3 নাম্বার, খুলাসা বা সারমর্ম, সার নির্যাস উপলব্ধি করা। 4 নাম্বার, মাসআলাগুলো জব্দ করা। 5 নাম্বার, তামরিন করে বাস্তবে প্রয়োগ করা। যে কোনো এবারত পড়তে পারি কিনা, মাসআলাটা ফিট করতে পারি কিনা সেটার তামরিন করা, এজরা করা। এই হলো মোটামুটি 5টি কাজ। এই 5টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় কিতাবের হক আদায় হবে। বুঝতে পেরেছ? তো প্রথম, বিশুদ্ধ ভাষায় এবারত, এটাও একটা বিষয়। বিশুদ্ধ ভাষায় এবারত পড়া। আজকে অধিকাংশ ছাত্রদের এবারত পড়া সহি হয় না, শুদ্ধ হয় না, আরবি উসলুবে হয় না। উসলুব আল আরবি, আরবি একটা স্টাইল আছে, প্রত্যেক ভাষায় ওইটার একটা স্টাইল আছে। তা আরবি একটা স্টাইল, ওইটা এইভাবে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা এই ভূমিকাতে 4টি আলোচনা করেছেন। 1 নাম্বার, আলহামদু ওয়াস সানা, হামদ প্রশংসা এবং রাসূলের উপর দুরূদ পাঠ করে কিতাবটি সূচনা করেছেন। এই 1 নাম্বার কাজ। দ্বিতীয়ত, কিতাবের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 1 নাম্বার কি? হামদ ও সানা। 2 নাম্বার, কিতাবের বৈশিষ্ট্য। 2 নাম্বার, কিতাবের বৈশিষ্ট্য। 3 নাম্বার, ওয়াজহুত তাসমিয়া, কিতাবের নামকরণ। হিদায়াতুন নাহবি কিতাবকে কেন এই নামে নামকরণ করলেন তার কারণ। 4 নাম্বার, তারতিবুল মুসান্নিফ, কিতাবটি মুসান্নিফ কিভাবে সাজিয়েছেন তার আলোচনা করেছেন। তো এবার এবারতগুলো ভালো করে তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি গোটা পৃথিবী সমস্ত আলমের প্রভু, মালিক যিনি, তিনার প্রশংসা। ওয়াল আকিবাতু, আমরা বলেছিলাম যে আলহামদু, এখানে আলিফলামটি, আলিফলাম মোট 24 প্রকার। আলিফলামকে নিয়ে আমরা বিস্তারিত একটা ক্লাস আলাদাভাবে করতে হবে, ওখানে আধা ঘন্টা সময় লাগবে। আলিফলাম, আলিফলাম এখানে ইস্তিগরাকি এর অর্থে, অনেকে বলে ইস্তিগরাকির অর্থে যদি হয় তখন অনুবাদ হবে সমস্ত প্রশংসা। আর যদি আলিফলামে জিনসি হয়, হাকিকি, লামে হাকিকি, তখন অনুবাদ হবে আলহামদু, প্রকৃত প্রশংসা। আলিফলামে জিনসি হলে কি অনুবাদ? প্রকৃত প্রশংসা। ইস্তিগরাকি হলে সমস্ত প্রশংসা। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, হুসনুল আকিবা, শুভ পরিণাম মুত্তাকিদের জন্যে, আল্লাহওয়ালাদের জন্যে, পরহেজগার যিনি, তো ওনাদের জন্যে, তাকওয়া সম্পন্ন ব্যক্তি যারা, তাদের জন্য হলো শুভ পরিণাম। এটা একটা জুমলায় দুআইয়া। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ, শান্তি বর্ষিত হোক, এটা জুমলায় দুআইয়া নাজিলাতুন আলা রাসূলিহি, শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলিহি, তার পরিবারবর্গের উপর, ওয়া আসহাবিহি আজমাইন, তার সমস্ত সাহাবায়ে কেরামের উপর। আম্মা বাদ, তারপর কথা হলো হামদ এবং সালাতের পরের কথা হলো, মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা কিতাবকে শুরু করেছেন। এর একটি কারণ হিসাবে সমস্ত ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন বিহামদিল্লাহ ফাহুয়া আবতার ওয়া আকতা, প্রত্যেক ভালো কাজ যা বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করা হবে না, ওই কাজটা বরকত শূন্য হয়ে যায়। এখন মুসান্নিফ এই কিতাবটি লিপিবদ্ধ করেছেন, নাহু শাস্ত্রে একটি কিতাব লিখেছেন। কাজটা কি ভালো না খারাপ? ভালো কাজ বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু না করলে বরকত শূন্য হয়ে যায়। এই জন্য মুসান্নিফ কিতাবটিকে বরকত শূন্য যেন না হয়, বরকত যুক্ত যেন হয়, বরকত মুক্ত যেন না হয়, বরকত যুক্ত হওয়ার জন্য কিতাবটিকে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। পরীক্ষার মধ্যে যদি আসে মুসান্নিফ কেন কিতাবটিকে আলহামদুলিল্লাহ এবং বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন, জবাব দিতে পারবে না?
তারপরে কিতাবের বৈশিষ্ট্য ফাহাদা মুখতাসারুন, ফাহাজা এই ফাহাদাল কিতাব, অতঃপর এই কিতাবটি মুখতাসারুন সংক্ষিপ্ত, মুখতাসারুন মাজবুতুন সুবিন্যস্ত, মাজবুতুন সুবিন্যস্ত লিখিত, ফিন নাহবি নাহু শাস্ত্রে, নাহু শাস্ত্রে লিখিত একটি কিতাব এই কিতাবটি। জামাআতু ফিহি, ফিহি এই কিতাবের মধ্যে, জামাআতু আমি সংকলন করেছি, মুহিম্মাতিন নাহবি নাহু শাস্ত্রের গুরুত্বপূর্ণ মাসআলাসমূহ। মুহিম্মাতুন নাহবি অর্থ কি? আলা তারতিবিল কাফিয়াতি, কাফিয়ার আঙ্গিকে, আলা তারতিবিল কাফিয়াতি মুবাওয়াবান অধ্যায় অধ্যায় করে, ওয়া মুফাসসালান পরিচ্ছেদ পরিচ্ছেদ করে, পরিচ্ছেদ ও অধ্যায় আকারে কাফিয়ার আঙ্গিকে নাহুর গুরুত্বপূর্ণ মাসআলাসমূহ এই কিতাবের মধ্যে আমি সংকলন করিয়াছি। বিইবারাতিন ওয়াদিহাতিন সুস্পষ্ট ভাষায়, বিইবারাতিন ওয়াদিহাতিন সুস্পষ্ট ভাষায়, বিইবারাতিন ওয়াদিহাতিন সুস্পষ্ট ভাষায়, এগুলো মুখস্থ করে ফেলবা। মা ইরাদিল আমসিলাতি, মা সহ, মা পাশাপাশি, পাশাপাশি উদাহরণ উল্লেখ করে, পাশাপাশি প্রত্যেকটা মাসআলা উল্লেখ করেছেন, তার সাথে সাথে মুসান্নিফ উদাহরণ উল্লেখ করেছেন। শুধু কিছু মাসআলাই না, সকল মাসআলাই, ফি জামিই মাসাইলিহা, তার সকল মাসআলার ক্ষেত্রে মুসান্নিফ সুস্পষ্ট ভাষায় দলিল উল্লেখ করেছেন, কি উদাহরণ উল্লেখ করেছেন। মিন গাইরি তাআররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি, আদিল্লাতুন দালিলুন এর বহুবচন অর্থ প্রমাণ দলিল, ইল্লাতুন এর বহুবচন ইলাল অর্থ হলো কারণ। তো মুসান্নিফ বলেন মিন গাইরি তাআররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলাল, কারণ ও দলিল প্রমাণ উল্লেখ করা ছাড়া, দলিল প্রমাণের পিছনে না পড়ে, মিন গাইরি তাআররুদিন পিছনে না পড়ে, কিসের? দলিল এবং প্রমাণ, দলিল প্রমাণের পিছনে না পড়ে সকল মাসআলাই শুধু উদাহরণ উল্লেখ করে সুস্পষ্ট ভাষায় অধ্যায় অধ্যায় করে পরিচ্ছেদ পরিচ্ছেদ আকারে কাফিয়ার আঙ্গিকে নাহুর গুরুত্বপূর্ণ মাসআলাসমূহ এই কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ বা সংকলন করিয়াছি। দলিল প্রমাণ কেন উল্লেখ করেন নাই? কারণ হিসাবে মুসান্নিফ বলেন লিআল্লা ইউশাউইশা যিহনাল অথবা যাহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইল, যাতে করে মাসআলা অনুধাবনে, আন ফাহমিল মাসাইল মাসআলা অনুধাবনে, মাসআলা বুঝতে, মাসআলা উপলব্ধি করতে, আল মুবতাদি প্রাথমিক ছাত্র, আল মুবতাদি প্রাথমিক ছাত্রদের মস্তিষ্ক ব্রেন যেন বিগড়ে না যায়, খলল সৃষ্টি না হয়, লিআল্লা ইউশাউইশা যাতে করে খলল সৃষ্টি না হয়, বিঘ্নতা সৃষ্টি না হয়, লিআল্লা ইউশাউইশা যাতে করে বিঘ্নতা সৃষ্টি না হয় প্রাথমিক ছাত্রের মস্তিষ্কে, আন ফাহমিল মাসাইল মাসআলাগুলো অনুধাবন করতে। ওয়াসাম্মাইতুহু এবং আমি এই কিতাবের নামকরণ করিয়াছি, আমি কে? মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমি এই কিতাবটির নামকরণ করিয়াছি বিহিদায়াতিন নাহবি, হিদায়াতুন নাহব নামে। তাহলে কিতাবটির নাম কি? হিদায়াতুন নাহব। কিতাবটির নাম কি? রাজাআন, রাজা আন ইয়াহদিয়াল্লাহু তাআলা বিহি তালিবিন। মুসান্নিফ বলেন এ আশায় যে এই কিতাবটির মাধ্যমে, বিহি এই কিতাবটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম অন্বেষণকারী ছাত্রদেরকে সঠিক পথ দেখাবে, নাহু শাস্ত্রের ক্ষেত্রে সঠিক পথ দেখাবে এই কিতাবটি, সে আশায় আমি এই কিতাবের নামকরণ করেছি হিদায়াতুন নাহবি। তাহলে মুসান্নিফ এখানে কিতাব নামকরণের কারণ হিসাবে উল্লেখ করেছেন হিদায়াতুন নাহবি কিতাবটিকে কেন এই নামে নামকরণ করেছেন, তার সুস্পষ্ট কারণ হলো যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে নাহু ছাত্রের সঠিক পথ দেখাতে পারেন, সেই জন্য মূলত কিতাবটির নাম হিদায়াতুন নাহবি রেখেছেন। তারপর মুসান্নিফ বলেন ওয়ারাত্তাবতুহু আলা মুকদ্দামাতিন ওয়া সালাসাতি আকসামিন ওয়া খাতিমাতিন বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। ওয়ারাত্তাবতুহু আমি এই কিতাবটিকে সাজিয়েছি,
কে বলতেছেন? মুসান্নিফ বলেন আমি এই কিতাবটিকে সাজিয়েছি আলা মুকদ্দামাতিন, একটি মুকদ্দামা, ওয়া সালাসাতি আকসামিন, তিনটি কিসিম, ওয়া খাতিমাতিন, একটি পরিশিষ্ট, বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম, মহান জ্ঞানী, মহাজ্ঞানী, পরাক্রমশালী বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকের মাধ্যমে আমি কিতাবটিকে তিনটি ভাগে সাজিয়েছি। তাহলে মুসান্নিফ তিনটা আলোচনা সাজিয়েছেন কিতাবটির মধ্যে, একটি ভূমিকা, তিনটি প্রকার, একটি পরিশিষ্ট। বাংলায় বললে একটি ভূমিকা, তিনটি প্রকার, একটি পরিশিষ্ট। আরবিতে বললে একটি মুকদ্দমা, তিনটি কিসিম ও একটি খাতেমা। এই হলো সংক্ষিপ্তভাবে কিতাবের সাজানোর একটা বর্ণনা, বিবরণী। এই হলো মোটামুটি ভূমিকার কথা। ভূমিকার মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা 1 নাম্বার আলোচনা করলেন আলহামদু ওয়াসসানা ওয়াসসালাহ, প্রশংসা এবং রাসূলের উপর দুরুদ। 2 নাম্বার কিতাবের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 3 নাম্বার নামকরণের কারণ উল্লেখ করেছেন। 4 নাম্বার কিতাবটিকে কিভাবে সাজিয়েছেন। এই হলো মূলত হিদায়াতুন নাহবি কিতাবের ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হলো আম্মাল মুকদ্দামাতু থেকে। আম্মাল মুকদ্দামাতু ফাবিল মাবাদিল্লাতি ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইল আলাইহা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবটিকে সাজিয়েছিলেন একটি মুকদ্দামা, 3টি কিসিম ও একটি খাতেমা, পরিশিষ্ট। তো সেই মুকদ্দামাতে মুসান্নিফ 4টি ফসল আলোচনা করবেন। তো মুসান্নিফ বলেন মুকদ্দমা ভূমিকা, এর মধ্যে এমন কতগুলো বিষয় থাকবে, আল মাবাদি বিষয়, আলোচনা, আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা, যেই বিষয়গুলোকে আগে আলোচনা করাটা অতীব জরুরি। ইয়াজিবু আবশ্যক, অত্যাবশ্যক। কেন? লিতাওয়াক্কুফিল মাসাইল আলাইহা, মাসআলাগুলো অনুধাবন করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে সেই বিষয়গুলা বোঝা আবশ্যক, সেই বিষয়গুলা বোঝার উপরে নির্ভর করে। নাহুর যেই সকল মাসআলা মাসাইল তুমি জানবে, ফায়েল, মাফউল, এই সংক্রান্ত মাসআলাগুলো জানার আগে এটা কোন শাস্ত্র, এই শাস্ত্রটার সংজ্ঞা কি, উদ্দেশ্য কি, আলোচ্য বিষয় কি, এগুলো জানতে হবে। এইগুলো জানাটা আবশ্যক। এই জন্য মুসান্নিফ প্রথমেই আলোচনাটা করতেছেন। ওয়া ফিহা, আর মুকদ্দামাতে রয়েছে ফুসুলুন সালাসাতুন, 3টি পরিচ্ছেদ। ফুসুলুন সালাসাতুন, 3টি পরিচ্ছেদ। ফাসলুন আউয়াল, ফাসলুন বাইনা সতর দেখো, হাদা ফাসলুন আউয়াল, ইহা প্রথম পরিচ্ছেদ। ইহা প্রথম পরিচ্ছেদের মধ্যে কি আলোচনা করবেন? 3টা আলোচনা করবেন। 1 তারিফুন নাহু, নাহু কাকে বলে, নাহু শাস্ত্র এটা কাকে বলে তার সংজ্ঞা দিবেন। তারপরে মৌজু, আলোচ্য বিষয়, তারপরে উদ্দেশ্য। তো নাহু শাস্ত্র কাকে বলে? আন নাহবু ইলমুন, ভালো করে খেয়াল করো, আন নাহবু আঙ্গুল দিয়ে ধরে ধরে, আঙ্গুল দিয়ে ধরে ধরে তারকিবি দৃষ্টিকোণ থেকে, অনুবাদ আমরা জানবো তারকিবি দৃষ্টিকোণ থেকে। আন নাহবু, নাহু হচ্ছে, নাহু শাস্ত্রের সংজ্ঞা হচ্ছে ইলমুন বি উসুলিন, এমন কতগুলো নিয়ম কানুন জানার নাম। ইলমুন বি উসুলিন, এমন কতগুলো নিয়ম কানুন জানার নাম। ইউরাফু বিহা, যেই কানুনগুলার মাধ্যমে জানা যাবে, চিনা যাবে, আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস, 3 কালিমার শেষ অবস্থা। তাহলে নাহু শাস্ত্র হচ্ছে এমন কতগুলো কানুন, নিয়ম কানুন জানার নাম, যেই নিয়ম কানুনগুলোর মাধ্যমে 3 কালিমা অর্থাৎ ইসিম, ফেয়েল ও হরফ, এই 3 কালিমার শেষ অবস্থা জানা যায়। যেই শাস্ত্রের মাধ্যমে 3 কালিমার শেষ অবস্থা জানা যায় ওই শাস্ত্রকে কি বলে? ইলমুন নাহব। ওই শাস্ত্রকে ইলমুন নাহব বলে। কোন দৃষ্টিকোণ থেকে? মিন হাইসুল ইআরাবি ওয়াল বিনা, মুআরাব ও মাবনি হওয়া, বাক্যের শেষ পরিবর্তন হওয়া না হওয়ার দৃষ্টিকোণ থেকে। ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দিন, একটি বাক্য আরেকটি বাক্যের সাথে তারকিব কিভাবে হবে, সংযুক্ত হবে কিভাবে, মিলাতে হবে কিভাবে, তার অবস্থা জানা যায় যেই শাস্ত্রের মাধ্যমে, যেই কানুনগুলোর মাধ্যমে। ওই কানুনগুলোকে কি বলে? আর নাহু, ইলমুন নাহু বলে। এই হচ্ছে মোটামুটি ইলমে নাহুর সংজ্ঞা। ওইটা আরবিতে তোমরা মুখস্থ করে ফেলবে। আর নাহু ইলমুন বি উসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইআরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দ। অনেকে মিন হাইসিলও বলে, এটাও শুদ্ধ হবে মিন হাইসিল বললে। আচ্ছা, ওয়াল গারদু মিনহু, এই ইলমে নাহুর উদ্দেশ্য কি? ইলমে নাহুর উদ্দেশ্য হচ্ছে সিয়ানাতুয যাহনি আনিল খাতাইল লাফযি ফি কালামিল আরব, ফি কালামিল আরব, আরবি ভাষায়,
আল খাতাউল লাফজি শাব্দিক ভুলভ্রান্তি, আল খাতাউল লাফজি শাব্দিক ভুলভ্রান্তি, সিয়ানাতুয যাহনি মস্তিষ্ককে শাব্দিক ভুলভ্রান্তি থেকে বাঁচানো, শাব্দিক ভুলভ্রান্তি থেকে রক্ষা করা ফি কালামিল আরব। তো নাহু শাস্ত্রের উদ্দেশ্য হলো আরবি ভাষায় শাব্দিক ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকা, আরবি ভাষায় শাব্দিক ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকাই হলো নাহুর উদ্দেশ্য। ওয়া মাউদুউহু আর তার আলোচ্য বিষয়, কার আলোচ্য বিষয়? ইলমে নাহু, নাহু শাস্ত্রের আলোচ্য বিষয় আল কালিমাতু ওয়াল কালাম, আল কালিমাতু ওয়াল কালাম। চিকিৎসা শাস্ত্রের আলোচ্য বিষয় আত-তিব্বু ওয়াল জারাহা, এটা চিকিৎসা শাস্ত্রের আলোচ্য বিষয় হলো বাদানুল ইনসান, মানুষের শরীর। এক একটা সাবজেক্ট, এক একটা ফোনের এক একটা আলোচ্য বিষয় থাকে। নাহু শাস্ত্রের আলোচ্য বিষয় কি? আল কালিমাতু ওয়াল কালাম। এই হলো প্রথম পরিচ্ছেদ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করবেন কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার এবং ইসিম ফেল হরফের আলামত সমূহ বর্ণনা করবেন দ্বিতীয় পরিচ্ছেদে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবারও আগামীকালকে এই হিদায়াতুন নাহবি নামক কিতাব নিয়ে বসার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন পরিচ্ছেদ, পরিচ্ছেদ এটা দ্বিতীয় পরিচ্ছেদ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবটিকে সাজিয়েছিলেন একটি মুকাদ্দামা, তিনটি কিসিম ও একটি খাতেমা। মুকাদ্দামার মধ্যে 4টি ফসল, প্রথম ফসল আলোচনা বিগত হইল। দ্বিতীয় পরিচ্ছেদ আল কালিমাতু, কালিমা সম্পর্কে ভালো করে ধরো, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো। আল কালিমাতু লাফজুন ওয়ুদিআ লিমা'নান মুফরাদিন ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসাম। কালিমা বলা হয় লাফজুন এমন শব্দ, ওয়ুদিআ যাকে গঠন করা হয়েছে, লিমা'নান মুফরাদিন একক অর্থের জন্যে। মুফরাদ শব্দটার মধ্যে কয়েকটি এরাব হয়, মুফরাদুন, মুফরাদিন, মুফরাদান। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তোমরা কাফিয়াতে পড়বে। আমরা এখানে দীর্ঘ আলোচনাতে আমরা যাই না, শুধু সংজ্ঞাটা এবং তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ একটু খেয়াল করো। তাহলে এর কালিমার সংজ্ঞা হচ্ছে এমন শব্দ, কালিমা এমন শব্দ যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্যে। ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসাম, কালিমাটিকে সীমাবদ্ধ করা হয়েছে 3টি প্রকারে। তাহলে কালিমা 3 প্রকার। কালিমা কত প্রকার? 3 প্রকার। ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন, ইসিম, ফেল, হরফ। এখানে 3টা এরাবে পড়া যাবে, ইসমিন ওয়া ফি'লিন ওয়া হারফিন, ইসমান ওয়া ফি'লান ওয়া হারফান। কারণ কি? আকসা মিন থেকে যদি বদল হয় তাহলে ইসমিন ওয়া ফি'লিন ওয়া হারফিন হবে। আকসা মিন আহাদুহা উজ্জ মুবতাদার খবর হিসাবে রফা হবে। আহাদুহা ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন, অথবা আনি উজ্জ ফেলের মাফুল হিসাবে নসব হবে, ইসমান ওয়া ফি'লান ওয়া হারফান। কালিমা 3 প্রকার। কালিমা 3 প্রকার কেন, তার কারণ কি? এটাকে দালিলুল হাসর, দলিলে হসর বলা হয়, সীমাবদ্ধতার কারণ। ওইটা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা উজ্জ প্রশ্নের জবাব দিচ্ছেন লিআন্নাহা বলে। লিআন্নাহা কেননা কালিমাটি ইম্মা আনলা তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা, কালিমাটি হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে না অথবা করবে। আউ তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা, নিজের অর্থ প্রকাশ না করলে ওহুয়া আল হারফু, তাকে হরফ বলা হয়। আউ তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা, অথবা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, নিজের অর্থের উপর দালালত প্রমাণ বহন করবে। ওয়ায়াকতারিনা মা'নাহা বিআহাদিল আজমিনাতি সালাসা, 3 কালের কোনো একটি কালের সাথে তার অর্থটা সম্পৃক্ত হবে, মিলিত হবে। তাহলে ওহুয়া আল ফি'লু, সেটা হচ্ছে ফেল হবে। আউ তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা, অথবা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, নিজের অর্থের উপর প্রমাণ বহন করবে। ওয়ালাম ইয়াকতারিন মা'নাহা বিহি, কিন্তু তার অর্থের সাথে, কালের সাথে, 3 কালের কোনো একটি কালের সাথে তার অর্থটা মিলিত হবে না। লাম ইয়াকতারিন, মিলিত হবে না, যুক্ত হবে না,
সম্পৃক্ত হবে না, তাহলে ওয়াহুয়াল ইসমু। তাহলে আমরা মোটামুটিভাবে বলতে পারি দলিল হাসরটা এমন যে কালিমা 3 প্রকার। কালিমার প্রথমত 2 অবস্থা, নিজের অর্থের উপর প্রমাণ বহন করবে অথবা করবে না, নিজের অর্থ নিজে প্রকাশ করবে অথবা করবে না, না করলে হরফ, প্রকাশ করলে 2 অবস্থা, 3 কালের কোনো কালের সাথে সম্পৃক্ত হবে অথবা হবে না। যদি সম্পৃক্ত হয়, কালের সাথে সম্পৃক্ত হয় তাহলে ফেল, কালের সাথে সম্পৃক্ত না হলে ইসিম। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইসিমের সংজ্ঞা বলবেন, ইসিমের আলামত বলবেন। সেগুলো তোমরা নাহমিরেও পড়েছ, বছরের শুরুতেও পড়েছ। তো এখন শুধু খেয়াল করো, ফাহাদ্দুল ইসমি অথপর ইসিমের সংজ্ঞা হলো। ফাহাদ্দুল ইসমি অথবা ইসমের সংজ্ঞা হলো কালিমাতুন এমন কালিমা, তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, যা নিজের অর্থের উপর প্রমাণ বহন করে। কালিমাতুন এমন কালিমা, তাদুল্লু যা প্রমাণ বহন করে, আলা মা'নান এমন অর্থের উপর, ফি নাফসিহা যে অর্থটা তার নিজের মধ্যে নিহিত আছে। গায়রি মুকতারিনিন বি আহাদিল আজমিনাতিস সালাসা, 3 কালের কোনো একটি কালের সাথে সম্পৃক্ত না হয়ে। তাহলে ইসিম হচ্ছে এমন কালিমা যা নিজের অর্থ নিজে প্রকাশ করে কিন্তু কোনো কালের সাথে সম্পৃক্ত থাকে না। 3টা কাল কি কি? মুসান্নিফ বলেন আনি আল মাদিয়া ওয়াল হালা ওয়াল ইস্তিকবালা, অর্থাৎ মাদি, হাল, ইস্তিকবাল। কারাজুলিন ওয়া আলামিন বা ওয়া ইলমিন। ওয়া আলামাতুহু ইসিমের আলামত, ওয়া আলামাতুহু ইসিমের আলামত হলো সিহাতুল ইখবারি আনহু, তার ব্যাপারে সংবাদ দেওয়া, শুদ্ধ হওয়া, অর্থাৎ মুসনাদে ইলাইহি হওয়া। ইসিমের 1 নম্বর আলামত হচ্ছে মুসনাদে ইলাইহি হওয়া। নাহবু জাইদুন কাইমুন, যেমন জায়েদ দণ্ডায়মান। ওয়াল ইদাফাতু মুদাফ হওয়া, ইসিমটি মুদাফ হওয়া। নাহবু গুলামু জাইদিন, জায়েদের গুলাম, গুলাম শব্দটি মুজাফ হয়েছে, আর মুজাফ হওয়া এটা ইসিমের আলামত, ইসিমকে চিনার উপায়। ওয়া দুখুলু লামি তারিফ, লামে তারিফ প্রবেশ করা। কার রজলি, কোনো শব্দের শুরুতে আলিফ লাম প্রবেশ করা ইসিমের নিদর্শন, ইসিমের আলামত, ইসিমের খাসা। ওয়াল জাররি শব্দের শেষে জর হওয়া, শব্দের শুরুতে হরফে জর আসা, হরফে জর ইসিমের শুরুতে আসে। ওয়াত তানবিন এবং তানবিন প্রবেশ করা, শব্দের শেষে তানবিন আসা, এটাও ইসিমের আলামত। নাহবু বিজাইদিন। ওয়াত তাসনিয়াতু দ্বিবচন হওয়া, ওয়াল জামউ বহুবচন হওয়া, ওয়ান নাআতু মৌসুফ হওয়া, সিফত হওয়া, ওয়াত তাসগীরু শব্দটি মুসাগগার হওয়া, ওয়ান নিদাউ হরফে নেদা আসা। কোনো ফেলের শুরুতে হরফে নেদা আসে না, হরফের শুরুতে হরফে নেদা আসে না, হরফে নেদা আসে মূলত ইসিমের শুরুতে। মুসান্নিফ এখানে কতগুলা গুরুত্বপূর্ণ ইসিমের আলামত, ইসিমকে চিনার নিদর্শন বললেন। তারপরে বলেন ফাইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ইসমি, এই সবগুলো হলো ইসিমের খাসা। খাসা মানে বৈশিষ্ট্য। খাসা কাকে বলে? বাইনাস সতরে খেয়াল করো, ছোট্ট এবারতে লেখা আছে আল খাসাতু মা ইউজাদু ফিহি ওয়ালা ইউজাদু ফি গায়রিহি। খাসা বলা হয় এমন বৈশিষ্ট্য যা তার মধ্যে পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। এটা একমাত্র এর মধ্যেই পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইসিমের প্রথম নিদর্শন বলেছিলেন সিহাতুল ইখবারি আনহু, কারো ব্যাপারে সংবাদ দেওয়াটা শুদ্ধ হওয়া। তো কারো ব্যাপারে সংবাদ দেওয়ার মানেটা কি, ওইটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন মা'নাল ইখবারি আনহু, কারো ব্যাপারে সংবাদ দেওয়ার অর্থ হলো আইয়াকুনা মাহকুমান আলাইহি, ওই শব্দটি মাহকুম আলাইহি হওয়া, অর্থাৎ এমন হওয়া যার উপরে কোনো কিছুর হুকুম লাগানো শুদ্ধ হবে। যেমন জাইদুন কাইমুন, জায়েদের উপর দণ্ডায়মান হওয়ার হুকুম লাগানো হয়েছে, দাঁড়ানোর হুকুম লাগানো হয়েছে, আর এটা শুদ্ধ হয়েছে। অথবা মুসান্নিফ বলেন লিকাউনিহি ফাইলান আও মাফউলান আও মুবতাদাআন, হয়তো সেটা ফাইল হওয়ার কারণে, মাফউল হওয়ার কারণে, মুবতাদা হওয়ার কারণে। ফাইলও হতে পারে, মাফউলও হতে পারে, মুবতাদাও হতে পারে। ওই ইউসাম্মা ইসমান। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা প্রথমে কালিমার প্রকার বললেন, তারপরে কালিমা কত প্রকার বলে, ইসিম, ফেল, হরফ, ইসিমের সংজ্ঞা দিলেন, ইসিমের আলামত
বর্ণনা করলেন, তারপরে ফেয়েলের সংজ্ঞা দিবেন, ফেয়েলের আলামত বর্ণনা করবেন, হরফের সংজ্ঞা দিবেন, হরফের আলামত বর্ণনা করবেন। ওয়ায়ুসাম্মা ইসমান লিসুমুবিহি আলা কাসিমাইহি, ইসিমকে ইসিম নামে নামকরণ করা হয় লিসুমুবিহি আলা কাসিমাইহি, তার দুই কাসিম এর উপর, তার বিপরীতে যেই দুটো কালিমা আছে তার উপরে মর্যাদা বেশি হওয়ার কারণে। সুমুবুন মানে অলুবুন, মর্যাদা বেশি। কিভাবে মর্যাদা বেশি? ইসিম, ফেয়েল, হরফ। ইসিম মুসনাদও হতে পারে, মুসনাদে ইলাইহিও হতে পারে। ফেয়েল শুধু মুসনাদ হতে পারে, মুসনাদে ইলাইহি হতে পারে না। হরফ মুসনাদ, মুসনাদ ইলাইহি কোনোটাই হতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে ইসিম মুসনাদও হতে পারে, মুসনাদে ইলাইহিও হতে পারে। দুইটা বৈশিষ্ট্য তার মাঝে আছে, সেই হিসাবে ইসিমটাই মর্যাদার দাবি রাখে। সেই কারণে সুমুগুন থেকে ইসমুনের মুশতাক হয়েছে বলে দাবি করেছেন বসরাবাসী। এখানে ইসিমকে ইসিম নামে কেন নামকরণ করা হয়েছে মতবিরোধ। দুইটা দল জামা, একটা হচ্ছে বসরাবাসী আর একটা হচ্ছে কি কুফাবাসী। বসরাবাসীর দৃষ্টিকোণ থেকে ইসমুন সুমুগুন থেকে মুশতাক হয়েছে, আর কুফাবাসীর নজদিক ইসমুন এটা ওয়াসমুন থেকে মুশতাক হয়েছে। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা প্রাধান্য দিয়েছেন বসরাবাসীর কারণটা কি, এই জন্য মুসান্নিফ বলেছেন লিসুমুবিহি আলা কাসিমাইহি লা লিকাউনিহি ওয়াসমান আলাল মানা, এজন্য নয় যে মানার উপরে চিহ্ন স্বরূপ। ইসমুনটা মূলত ওয়াসমুন ছিল, আর ওয়াসমুন মানে হলো চিহ্ন, আলামত, মানার উপর প্রমাণ বহন করে, নিদর্শন। এই জন্য মূলত ইসিমকে ইসিম নামে নামকরণ করা হয় নাই, বরং ইসিম তার দুই কাসিমের উপরে সুমর্যাদার দাবি রাখে বিদায় তাকে নামকরণ করা হয়েছে ইসিম হিসাবে। কাসিম বুঝো, কাসিম কালিমাকে ভাগ করা হয়েছে, তাহলে কালিমাটা হলো মাকসাম। আর প্রত্যেকটা প্রকারকে কিসিম বলা হয়। ইসিম একটা কিসিম, ফেয়েল একটা কিসিম, হরফ একটা কিসিম। একটা আর একটার বিপরীতে কাসিম। ইসিম তার কাসিম হলো ফেয়েল, হরফ। ফেয়েল তার কাসিম হলো ইসিম, হরফ। হরফ তার কাসিম হলো ফেয়েল, ইসিম। তো এই জন্য আলা কাসিমাইহি বলেছেন। এবার মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফেয়েলের সংজ্ঞা। ওয়াহাদ্দুল ফি'লি কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, ফেয়েলের সংজ্ঞা হলো কালিমাতুন এমন কালিমা, তাদুল্লু যা প্রমাণ বহন করে, আলা মা'নান এমন অর্থের উপর, ফি নাফসিহা যেই অর্থটা তার মধ্যে নিজের মধ্যে আছে নিহিত। পাশাপাশি দালালাতান মুকতারিনাতান, দালালত প্রমাণ বহন করাটা এমন হবে বিজামানি যালিকাল মা'না, ওই অর্থের সাথে মা'নার কালের সাথে সম্পৃক্ত থাকবে। তাহলে ফেয়েল বলা হয় যা নিজের অর্থ প্রকাশ করে, প্রমাণ বহন করে, পাশাপাশি তার মধ্যে কাল থাকবে, তিন কালের কোনো একটা কাল থাকবে। যেমন কা দরাবা ইয়াদ্রিবু ইদ্রিব, যেমন দরাবা ইয়াদ্রিবু ইদ্রিব, দরাবা সে প্রহার করেছে, ইয়াদ্রিবু সে প্রহার করে, ইদ্রিব তুমি প্রহার করো। তাহলে তিনোটার মধ্যেই কাল পাওয়া গেছে। তো মুসান্নিফ এবার বলেন ফেয়েলের আলামত। ও আলামাতুহু, ফেয়েল এর আলামত হলো আইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু, তার ব্যাপারে সংবাদ দেওয়া, তার মাধ্যমে সংবাদ দেওয়া, শুদ্ধ হওয়া। লা আনহু তার সম্পর্কে নয়, অর্থাৎ মুসনাদ হওয়া। ফেয়েলের এক নাম্বার আলামত হলো মুসনাদ হওয়া। ওয়া দুখুলু কদ ওয়া সিন ওয়া সাউফা ওয়াল জাজমি, এবং কদ, সিন, সাউফা জজম প্রবেশ করা। যেই ফেয়েলের মধ্যে, যেই কালিমার মধ্যে কদ প্রবেশ করে, সিন, সাউফা জজম প্রবেশ করে, সেটা ফেয়েলের আলামত। ওয়াত তাসরিফু ইলাল মাদি ওয়াল মুদারি, ওয়াত তাসরিফু ইলাল মাদি ওয়াল মুদারি, এবং মাজি মুজারের গর্দান হওয়া। দরাবা দরাবা, দরাবু, ইয়াদ্রিবু ইয়াদ্রিবানে, ইয়াদ্রিবুনা। ওয়া কাউনুহু আমরান আও নাহিয়ান, আমর হওয়া, নাহি হওয়া, এগুলো ফেয়েলের আলামত। ওয়াত্তিসালু দামাইরিল বারিজাতিল মারফুআ, রফা বিশিষ্ট প্রকাশ্য সর্বনাম হওয়া, জমির হওয়া, জমিরে বারেজ মারফু হওয়া, মারফু মিলিত হওয়াটা ফেয়েলের আলামত। নাহবু দরবতু, যেমন আমি প্রহার করিয়াছি। ওয়াতা ইত্তানিসি সাকিনা, সাকিন সুকুনযুক্ত মুয়ান্নাসের তা হওয়া, যেমন নাহবু দরাবাত। ওয়া নুনাই তাকিদি, এবং তাকিদের দুই নুন হওয়া, নুনে সাকিলা এবং নুনে খফিফা। ফাইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ফেয়েল, এগুলো হলো ফেয়েলের নিদর্শন, খাসা আলামত। ওয়া মা'নাল ইখবার বিহি আন ইয়াকুনা মাহকুমান বিহি, আর তার ব্যাপারে, তার মাধ্যমে সংবাদ দেওয়ার অর্থ হলো মাহকুম বিহি হওয়া।
এখান থেকে আমরা জানতে পারি মুবতাদাকে মুসনাদে ইলাইহি বলে, মুবতাদাকে মাহকুম আলাইহিও বলে, আর খবরকে মুসনাদ বলে, খবরকে মাহকুম বিহি বলে, খবরকে মুখবার বিহি বলে, আর মুবতাদাকে মুখবার আনহুও বলে। এই হলো মোটামুটি নামগুলো। তার আরও নাম আছে। মুবতাদা তার আরেকটা নাম হলো মুসনাদ ইলাইহি, হ্যাঁ। খবর তার আরেকটা নাম হলো মুখবার আনহু। এরকম বিভিন্ন নাম তার আছে। মুসান্নিফ এরপরে বলেন ফেয়েলকে কেন ফেয়েল নামে নামকরণ করা হয়েছে। কয়ুসাম্মা ফি'লান, আর ফেয়েলকে ফেয়েল নামে নামকরণ করা হয় বিসমি আসলিহি, তার মৌলিক দিক, তার যে মূল উৎস আছে সেই উৎসের নামে। ফেয়েলের মূল উৎস হচ্ছে মাসদার, ওহুয়া আল মাসদারু। ফেয়েলের মূল উৎস মাসদার। আন নাসরু থেকে নাসারা গঠন হয়েছে। তাহলে ফেয়েলের মূল উৎস মাসদার। সেই মূল উৎসের বিবেচনায় মূলত ফেয়েলকে ফেয়েল নামে নামকরণ করা হয়েছে। লিআন্নাল মাসদার, কেননা মাসদারটি হুয়া ফি'লুল ফাইলি হাকিকাতান। হাকিকাতান বাস্তবে, বাস্তবিক পক্ষে ফেয়েলের ফাইলই হলো মাসদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ফাসলুন, ফাসলুন সানিন, দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করবেন হুকমুহু, হুকমুল ইসমিল মু'রাব, ইসমে মু'রাবের হুকুম সম্পর্কে। দ্বিতীয় পরিচ্ছেদটি কি সম্পর্কে? পরীক্ষায় যদি আসে মা হুকমুল ইসমিল মু'রাব, ইসমে মু'রাবের হুকুম কি, তখন এই আরবি ইবারত মুখস্থ করে ফেলবা। আইয়াখতালিফা আখিরুহু বিখতিলাফিল আওয়ামিল, আমেলের পরিবর্তনের কারণে, বিভিন্ন আমেলের পরিবর্তনের কারণে যার শেষ পরিবর্তিত হয়, এটা পরিবর্তিত হওয়াটা ইসমে মু'রাবের হুকুম। ইসমে মু'রাবের হুকুম হচ্ছে শুরুতে আমেল আসার কারণে শেষে পরিবর্তন হবে। ইসমে মু'রাবের হুকুম কি? শুরুতে আমেল আসার কারণে শেষে পরিবর্তন হওয়া, এটা কার হুকুম? আচ্ছা, তাহলে এবার মাবনির হুকুমটা কি হবে? শুরুতে আমেল আসবে, শেষে পরিবর্তন হবে না, এটা কিসের হুকুম? মাবনি হুকুম হবে। আচ্ছা, এবার মুসান্নিফ বলেন বিখতিলাফিল আওয়ামিল ইখতিলাফান লাফজিয়ান। এবার পরিবর্তনটা শাব্দিকভাবেও হতে পারে, আও তাকদিরিয়ান, অথবা গোপনীয়ভাবে হতে পারে, প্রত্যক্ষভাবেও হতে পারে, পরোক্ষভাবেও হতে পারে। এটা ইখতিলাফান লাফজিয়ান। নাহবু জাআনি যাইদুন ওয়া রাআইতু যাইদান ওয়া মারারতু বিযাইদিন। প্রথমে যাইদুন রফা, তারপরে যাইদান নসব, তারপরে যাইদিন বিযাইদিন। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কেন হলো? আমেল আসার কারণে। আমেলের পরিবর্তনের কারণে মামুলে পরিবর্তন সাধিত হয়েছে। আও তাকদিরিয়ান, নাহবু জাআনি মূসা ওয়া রাআইতু মূসা ওয়া মারারতু বিমূসা। এই যে জাআনি মূসা, রাআইতু মূসা, মারারতু বিমূসা, পরিবর্তন আছে? পরিবর্তন নাই, কিন্তু পরিবর্তনটা গোপনীয়ভাবে হয়েছে, গোপনীয়ভাবে। এটাকে তাকদিরি বলে, তাকদিরিভাবে হয়েছে। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তোমাদেরকে শিখাবেন এ'রাব কাকে বলে, তারপরে ইসমের এ'রাব কতটি, আমেল কাকে বলে, মহল্লে এ'রাব কাকে বলে, এগুলো শিখাবেন। মুসান্নিফ এ'রাবের সংজ্ঞা দিচ্ছেন। এই তুমি পারো এ'রাব কাকে বলে? জানো তুমি এ'রাব কিসকু কাহতে হ্যাঁ? এ'রাব কাকে বলে? মুসান্নিফ বলেন আল ই'রাবু মা বিহি ইয়াখতালিফু আখিরুল মু'রাব। এ'রাব বলা হয় যার মাধ্যমে মু'রাবের শেষ পরিবর্তন হয়। এ'রাব কাকে বলে? এ'রাব কাকে বলে? যার মাধ্যমে মু'রাবের শেষ পরিবর্তন হয় তাকে কি বলে? আরো একটু সহজ করা যায় কিনা, যার মাধ্যমে, যেই হরকতের মাধ্যমে, বলো তখন আরো ক্লিয়ার হবে। যেই হরকতের মাধ্যমে মু'রাবের শেষ পরিবর্তন হয় ওই হরকতটাকে কি বলে? এখন এ'রাব তো দুই প্রকার আছে, এ'রাবে তাকদিরি আছে, এ'রাব বিল হারাকা, এ'রাব বিল হরফ আছে। তাহলে হরকত দ্বারা পরিবর্তন সাধিত হইলে এটাও এ'রাব, হরফ দ্বারা পরিবর্তন সাধিত হইলেও এ'রাব। তো কথাটা এইভাবে বললে পরিপূর্ণ হবে। এ'রাব বলা হয় যে হরকত বা হরফ, হরকত বা হরফের মাধ্যমে মু'রাবের শেষ পরিবর্তন হইলে তাকে কি বলে? এ'রাব বলে। যে পরিবর্তনটা হয়েছে যেই জিনিসটার মাধ্যমে, হরকতটা বা হরফটা, এটার নাম হলো কি? এ'রাব। উদাহরণ দিচ্ছি মুসান্নিফ কা দম্মাতি ওয়াল ফাতহাতি ওয়াল কাসরাতি, যেমন দম্মা, ফাতহা, কাসরা। ওয়াল ওয়াও ওয়াল আলিফ ওয়াল ইয়া, ওয়াও আলিফ ইয়া।
যা মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা, ওখানে ওয়াও। যেমন যা আবু মুসা, রাআইতু আবা মুসা, এই যে আবা এখানে আলিফ দ্বারা হয়েছে এরাবটা। এবার মুসান্নিফ বলেন ওয়া ইরাবুল ইসমি আলা সালাসাতি আনওয়াইন, ইসমের এরাব কয়টি? তিনটি। ইসমের এরাব কয়টি? রফউন ওয়া নাসবুন ওয়া জাররুন, রফা নসব জর, এই হলো এরাবের সংজ্ঞা গেল, এরাবের প্রকার গেল। এবার মুসান্নিফ বলেন ওয়াল আমিলু মা বিহি রফউন আও নাসবুন আও জাররুন, আমেল কাকে বলে? ওয়াল আমিলু, আমেল বলা হয়, ওয়াল আমিলু মা বিহি রফউন আও নাসবুন আও জাররুন, যার কারণে, মা বিহি মানে কি? মা বিহি, মা বিহি রফউন আও নাসবুন আও জাররুন, যার কারণে রফা অথবা নসব অথবা জর হয় তাকে আমেল বলে। যার কারণে রফা নসব জর হয় তাকে কি বলে? আমেল বলে। যার মাধ্যমে হয়, যেই হরকতের মাধ্যমে হয় ওই হরকতটাকে এরাব বলে, আর হরকতটা যার কারণে হয়েছে তাকে আমেল বলে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, এ আব্দুল কুদ্দুস, তুমি আমেল এবং এরাবের মধ্যে পার্থক্য কি বলো? দুটোটা শুরুতে তো মা বিহি আছে, আল এরাব মা বিহি ওয়াল আমেল মা বিহি, তো দুটোটা শুরুতেই মা বিহি আছে, পার্থক্য কি? দুইটার মধ্যে দুইটা অনুবাদ করতে হবে। আল ইরাবু মা বিহি এখানে অনুবাদ করতে হবে এরাব বলা হয় যার মাধ্যমে, যেই জিনিসটার মাধ্যমে, জিনিসটা কি? হরকত বা হরফ, যেই হরফ বা যেই হরকতের মাধ্যমে পরিবর্তন সাধিত হয় মোরাবের শেষে, ওইটা হচ্ছে কি? এরাব। আর আমেল হচ্ছে যার কারণে, যার কারণে। যেমন উদাহরণ, যা আনি জাইদুন, রাআইতু জাইদান, জাইদুন হয়েছে কেন? যা আ ফেল আসার কারণে, ফেলের ফাইল। রাআইতু জাইদান হয়েছে কেন? রাআইতুর কারণে। তো এই রাআইতুর কারণে জাইদান, তাহলে রাআইতু হচ্ছে আমেল, আর এরাব হচ্ছে কি? জাইদানের মধ্যে যে তানবিন ওটা হচ্ছে কি? এরাব। এটা মুসান্নিফ বলবে ওয়া মাহাল্লুল ইরাবি মিনাল ইসমি, ইসিমের মধ্যে মহল্লে এরাব, এরাবের স্থানটা হলো হুয়াল হারফুল আখির, শেষ হরফটি। এরাব কোথায় হয়? শুরুতে না শেষে? শেষে হয়। মিসালুল কুল্লি, সবগুলোর উদাহরণ, সবগুলোর উদাহরণ বলতে এরাব, আমেল, মুরাব, মহল্লে এরাব, এরাব, আমেল, মুরাব, মহল্লে এরাব, এই চারটি জিনিসের উদাহরণ মুসান্নিফ একসঙ্গে দিয়ে বলেন নাহবু কামা জাইদুন, কামা জাইদুন বাক্যে ফাকামা আমিলুন, অতঃপর কামা হচ্ছে আমিল, ওয়া জাইদুন মুআরাবুন, জাইদুন হচ্ছে মুআরাব, ওয়া দম্মাতু ইরাবুন, আর দম্মাটা হচ্ছে ইরাব, ওয়া দালু মাহাল্লুল ইরাব, আর দাল অক্ষরটি হচ্ছে ইরাবের স্থান। জাইদুন বাক্যে, কামা জাইদুন বাক্যে কামা হচ্ছে আমিল, জাইদুন মুআরাব, জাইদুনের পেশ হচ্ছে ইরাব, আর দালটা হচ্ছে মহল্লে ইরাব, ইরাবের স্থান। এই কথা বুঝে আসছে? ওয়াজিহ? ক্লিয়ার? ইয়েস। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা তৃতীয় পরিচ্ছেদ, ফাসলুন, হাদা ফাসলুন সালিসুন, ইহা তৃতীয় পরিচ্ছেদ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তৃতীয় পরিচ্ছেদ কালাম সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম পরিচ্ছেদ নাহু, সংজ্ঞা, উদ্দেশ্য, আলোচ্য বিষয়, এই নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ কালিমা, কালিমা কাকে বলে, কালিমার প্রকারভেদ, ইসিম, ফেল, হরফ ও তাদের সংজ্ঞাসমূহ, তাদেরকে চিনার নিদর্শনসমূহ, ইসিম ও তার আলামত, ফেল ও তার আলামত, হরফ ও তার আলামত নিয়ে আলোচনা করার পরে এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কালাম নিয়ে আলোচনা করছেন। কালাম কাকে বলে? আল কালামু, ভালো করে খেয়াল করো, বিশুদ্ধ ভাষায় এবারত খেয়াল করো। আল কালামু লাফজুন তাযাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদি, ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা বিহাইসু তুফিদুল মুখাতাবা ফাইদাতান তাম্মাতান ইয়াসিহু সুকুতু আলাইহা, নাহফু জাইদুন কাইমুন ওয়া কামা জাইদুন ওয়া ইউসাম্মা জুমলাতান। فعلم أن الكلام لا يحصل إلا من اسمين نحو زيد قائم ويسمى جملة اسمية، أو من فعل واسم نحو قام زيد ويسمى جملة فعلية، إذ لا يوجد المسند والمسند إليه معا في غيرهما،
ওয়ালা বুদ্দালিল কালামি মিনহুমা। এবার অনুবাদ খেয়াল করো। আল কালামু, কালাম হচ্ছে লাফজুন, এমন শব্দ, তাজাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, যা দুটো কালিমাকে অন্তর্ভুক্ত করে। তাজাম্মানা কালিমাতাইনি, যা দুটো কালিমাকে অন্তর্ভুক্ত করে, বিল ইসনাদ, ইসনাদ সহ। তাহলে কালাম বলা হয় ইসনাদ সহ দুটো কালিমাকে অন্তর্ভুক্তকারী শব্দকে কালাম বলে। এই হলো হেদায়েতুন নুহু কিতাবে কালামের সংজ্ঞা। এবার ইসনাদ কাকে বলে? ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা। ইসনাদ বলা হয় দুটো কালিমার একটি অপরটির সাথে এমন সম্পর্ক, বিহাইসু তুফিদুল মুখাতাবা, যা মুখাতাবকে উপকার দিবে, ফায়দা দিবে, ফাইদাতান তাম্মাতান, পরিপূর্ণ ফায়দা, ইয়াসিহু সুকুতু আলাইহা, যার উপর মুতাকাল্লিমের চুপ থাকাটা শুদ্ধ হয়। নাহবু, যেমন জাইদুন কাইমুন, শুধু জাইদুন বললে মুতাকাল্লিম তাকায় থাকবে। জাইদুন, জাইদুন কি? যখন বলা হবে জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান, তখন একটা সংবাদ পাওয়া গেল, ফলে মুতাকাল্লিম চুপ থাকবে, হ্যাঁ জায়েদ দণ্ডায়মান। জুমলা ইসমিয়া, জুমলা ফেয়ালের উদাহরণ, ও কামা জাইদুন, জায়েদ দাঁড়িয়ে আছে। ওয়ায়ুসাম্মা জুমলাতান, তাকে জুমলা নামে নামকরণ করা হয়। তাহলে কালাম, তার অপর নাম হলো জুমলা। কালামের অপর নাম কি? জুমলা। ফাউলিমা, অতএব জানা গেল, আন্নাল কালাম, অতএব জানা গেল, আন্নাল কালাম লা ইয়াহসুলু ইল্লা মিনাসমাইনি, যে কালামটি অর্জিত হয় না, লা ইয়াহসুলু, অর্জিত হয় না, ইল্লা, তবে, মিনাসমাইনি, দুটো ইসিম ছাড়া। কালাম সংগঠিত হতে গেলে, একটি বাক্য সেন্টেন্স তৈরি হতে গেলে প্রধান দুটি অংশ, এর মধ্যে দুটো ইসিম মিলে একটি কালাম হয়। নাহবু জাইদুন কাইমুন ওয়ায়ুসাম্মা জুমলাতান ইসমিয়াতান। একটা কালাম যদি দুটো ইসিম থাকে, প্রথমও ইসিম তারপরও ইসিম, তাহলে এটা জুমলা ইসমিয়া হবে। প্রথম ফেয়েল তারপরে ইসিম, তাহলে জুমলা ফেয়েলিয়া হবে। আউ মিন ফেয়েলিন ওয়া ইসমিন, অথবা একটি ফেয়েল একটি ইসিম দ্বারা বাক্য গঠিত হবে, তাহলে নাহবু কামা জাইদুন ওয়ায়ুসাম্মা জুমলাতান ফেয়েলিয়াতান, আর তাকে জুমলা ফেয়েলিয়া নামে নামকরণ করা হবে। ঈদ, কেননা লা ইউজাদুল মুসনাদু ওয়াল মুসনাদু ইলাইহি মান ফি গাইরিহিমা, এই উভয়টি ছাড়া মুসনাদ ও মুসনাদ ইলাইহি একসঙ্গে কোথাও পাওয়া যায় না। উভয়টি বলতে ইসিম এবং ফেয়েল। ওয়ালা বুদ্দালিল কালামি মিনহুমা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন কালামের জন্য দুটো অংশ আবশ্যক, অর্থাৎ মুসনাদ ও মুসনাদ ইলাইহি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম একটি কালাম সংগঠিত হতে গেলে কালামের মূল অংশ দুটো। কালামের মূল অংশ দুটো, এক আল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাইহি। মুসনাদ ও মুসনাদ ইলাইহি ছাড়া কোনো কালাম সংগঠিত হতে পারে না। এই যে একটা পরিভাষা লা বুদ্দালিল কালামি মিনহুমা, এর অর্থ হচ্ছে কালামের জন্য আবশ্যক, মিনহুমা মিনাল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাইহি, মুসনাদ ও মুসনাদ ইলাইহির জন্য কালাম আবশ্যক, কালামের জন্যে মুসনাদ ও মুসনাদ ইলাইহি আবশ্যক। তো মুসনাদ ও মুসনাদ ইলাইহি কালামের জন্য আবশ্যক, এটা আরবি কি? লা বুদ্দালিল কালামি মিনহুমা। এখান থেকে তুমি আরও আরবি বানাইতে পারো, মসজিদের জন্যে মুসল্লি আবশ্যক, লা বুদ্দা লিল মাসজিদি মিনাল মুসল্লি, মসজিদের জন্য মুসল্লি আবশ্যক। এরকমভাবে মাদ্রাসার জন্য ছাত্র আবশ্যক, লা বুদ্দা লিল মাদ্রাসাতি মিনাতুল্লাব, মাদ্রাসার জন্য ছাত্র আবশ্যক। তাহলে এই পর্যন্ত আমরা কালামের সংজ্ঞা জানলাম, পাশাপাশি কালামের মূল অংশ মুসনাদ ও মুসনাদ ইলাইহি, তারপরে ইসনাদের সংজ্ঞা আমরা জানলাম। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা একটি প্রশ্ন করবেন ও একটি জবাব দিবেন। ফাইন কিলা বলে একটি প্রশ্ন করবেন। প্রশ্নটা হচ্ছে, এতক্ষণ আলোচনা থেকে আমরা স্পষ্ট ধারণা পাইলাম যে কালাম মুসনাদ ও মুসনাদ ইলাইহি ছাড়া সংগঠিত হয় না। এখানে ইসিম এবং ফেয়েল, ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাইহি উভয়টি হতে পারে, ফেয়েল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে না, হরফ মুসনাদ ও মুসনাদ ইলাইহি কোনোটাই হতে পারে না। তো এবার সম্ভাব্য সুরত কয়টা হলো? 6টা।
মানে দুইটা শব্দ একসঙ্গে হইলে এর সম্ভাব্য সুরত কয়টি? ছয়টি। এক, ইসিম ইসিম। দুই, ইসিম ফেল। তিন, ফেল ফেল। চার, ফেল হরফ। পাঁচ, ইসিম হরফ। ছয়, হরফ হরফ। এরকম 6টা সম্ভাব্য সুরত আছে দুইটা সেন্টেন্স শব্দ একসঙ্গে হলে। তো এই 6টার মধ্যে ইসিম ইসিম, ইসিম ফেল, এটাই মাত্র কালাম হবে। দুটা, একটা ইসিম ইসিম, আরটা হচ্ছে কি ইসিম ফেল। এছাড়া কালাম আর সংগঠিত হতে পারে না। কিন্তু আমরা তো দেখি ইয়া জাইদু, ইয়া হচ্ছে হরফ, জাইদু হচ্ছে কি ইসিম। তাহলে ইসিম এবং হরফ মিলে কালাম হয়ে গেল, এটাই মূলত প্রশ্ন। আবার বলছি, প্রশ্নটা হচ্ছে আমরা জানি হরফ এবং ইসিম মিলে কালাম হতে পারে না, হরফ এবং ইসিম মিলে কালাম হতে পারে না। কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাই হরফ এবং ইসিম মিলে কালাম হয়। যেমন ইয়া জাইদু, ইয়া জাইদু একটি কালাম হয়ে গেল। তো এখানে হরফ আর ইসিম, তো হরফ ইসিম মিলে কিভাবে কালাম হয়? এই জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইশকাল করলেন, প্রশ্ন করলেন। ফাইন কিলা, অতএব যদি প্রশ্ন করা হয়। ফাইন কিলা অর্থ কি? হ্যাঁ, ফাইন কিলা অতএব যদি প্রশ্ন করা হয়, কদ নুকিদা বিন নিদা, নেদা হরফে নিদা এর মাধ্যমে এশকাল হবে। কদ নুকিদা ভেঙে যাবে, আপনাদের যে নিয়ম নীতি সেটা ভেঙে যাবে নেদার মাধ্যমে। নাহবু, যেমন ইয়া জাইদু, এই যে ইয়া জাইদু কালাম হয়ে গেল, আর আপনারা বলছেন ইসিম ইসিম ছাড়া, ইসিম ফেল ছাড়া কালাম হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরফ ইসিম মিলে কালাম হয়ে যায় ইয়া জাইদু। তো এই প্রশ্নের জবাবে মুসান্নিফ বলেন, কুল না, আমরা বলবো, হারফুন নিদাই কাইমুন মাকামা আদউ ওয়া আতলুবু। ভাইজান, হরফে নেদা সেটি কাইমুন মাকামা আদউ ওয়া আতলুবু, আদউ এবং আতলুবু ফেলের স্থলাভিষিক্ত। হরফে নেদা কিসের স্থলাভিষিক্ত? আদউ ও আতলুবু ফেলের স্থলাভিষিক্ত। ওয়াহুয়াল ফি'লু ফালা নাকদা আলাইহি, অতএব আর এশকাল করা যাবে না। ফালা নাকদা আলাইহি, আর এশকাল করা যাবে না। এশকালটা এখন আর ভাঙলো না, ঠিকই আছে। শুধু আপনি না বোঝার কারণেই মূলত এশকালটা জাগছিল, প্রশ্নটা হচ্ছিল। এখন আর প্রশ্ন হবে না। যদি ইয়াকে ফেল ধরা হয়, হ্যাঁ, তাইলে তো ফেল আর ইসিম, ফেল ইসিমে কালাম সংগঠিত হয়। বুঝতে পেরেছ? জি। ওয়াদেহ? নাম। ক্লিয়ার? Yes. Yes, ঠিক আছে।